যেভাবে ভোটারকে শঙ্কিত করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, যেভাবে সেই শঙ্কার ব্যবস্থা করছে বিজেপি এবং বিশেষ করে বিএলওদেরকে নানান রকম কটু কথা বলা হচ্ছে। আবার কেউ কেউ বলছেন গাছে বেঁধে রাখবো, ঠ্যাং ভেঙে দেবো, মাথা মুড়িয়ে দেবো, ইত্যাদি ইত্যাদি করছে। এদের বিরুদ্ধে নির্বাচন কমিশনে বিজেপির হোক আর তৃণমূলের হোক অ্যাকশন নেওয়া উচিত। সেই অ্যাকশন ওরা নিচ্ছেন না, নেবার মতন যোগ্যতা ওদের নেই। জেনে বুঝে অপরাধের মতন কাজ হচ্ছে। আমি আবারও বলছি, মানুষকে আমরা আশ্বস্ত করতে চাই, আতঙ্কে ভুল করবেন না, আতঙ্কিত হবেন না। মনে রাখবেন, পশ্চিমবাংলায় বরাবর মানুষের সঙ্গে বামপন্থীরা যেভাবে ছিল ওইভাবেই থাকবে। মাঝের ভ্রান্তি তৃণমূল, মাঝের ভ্রান্তি বিজেপি। ওরা পারস্পরিক আতঙ্ক তৈরি করে মানুষকে বিপদে ফেলতে চাইবে। ভরসা রাখুন, কোনো ভূত ভোটার লিস্টে থাকতে দেব না, কোনো যোগ্য নাম ভোটার লিস্টের থেকে কাটতে দেব না। ভোট যেতে হবে না কোথায় যেতে হবে দেখে নেব, বুঝে নেব। ঠিক এর আগে যেমন এনআরসি নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছিল, এনআরসি নিয়ে যেমন আতঙ্ক তৈরি করা হয়েছিল, তেমন করে এসআইআর নিয়ে একটা আতঙ্ক তৈরি করা হয়েছিল। এটা কেন করলো? এই আতঙ্কটা তৈরি করেছে মানুষকে বিভ্রান্ত করে বিপর্যস্ত করা, এবং এর দায় অবশ্যই নির্বাচন কমিশনকে নিতে হবে। যারা মারা গেছেন তারা সবাই এসআইআর এর আতঙ্কে মারা গেলেন নাকি অন্য কোনো কারণে মারা গেলেন? যদি কারণ তদন্ত করা থাকে তদন্ত করুন, কিন্তু আতঙ্ক যে ছড়িয়েছে এ নিয়ে তো কোনো সন্দেহ নেই। আপনি আতঙ্ক ছড়িয়েছে না, আমার কথা শুনবেন কেন? শান্তনু ঠাকুর দিল্লির মন্ত্রী কি বলছে? যদি 2-3 বার ভোট দিতে নাও বা পারো বাবা, তোমাদের পরে আমি সিএতে নাম যোগ করে দেবো। মানে নাকি 2-3 বার তুমি ভোট দিতে পারবে না, তারপরে ভোটের অধিকার কেড়ে নেবে, তারপরে পরে আমাদের ডি ভোটার বলবে, তারপরে আসামের মতন আমাদেরকে বিপদে ফেলবে। ফলে মানুষের আতঙ্কটা অস্বাভাবিক না, তবে এটাকে বাড়িয়ে দেখানো হচ্ছে কিনা আমি জানি না। আতঙ্কটা যাতে না থাকে তার মতো করেই আমরা মানুষকে আশ্বস্ত করতে চাই, আপনার নাম বাদ দিতে দেব না। নাম আছে, এরকম ঘটনা শুধু এক জায়গায় না, এর আগেও অভিযোগ হয়েছে। কি বলবেন? একটা ভুলে ভরা কাণ্ড করছে ইল প্রিপেয়ার্ড নির্বাচন কমিশন। 2002-এ যাদের নাম আছে তাদের আর অন্য কোনো তথ্য প্রমাণ লাগবে না, অথবা তার লিঙ্কে যারা আছে। 2002-এ ওরা যে লিস্টটা দিয়েছে তাতে নাম নেই, অথচ 2002-এর হার্ড কপিতে নাম আছে। অনেকের কাছে তো পুরনো ভোটার লিস্ট রাখা থাকে, 2002-এর হার্ড কপিতে আছে। হার্ড কপিতে যে আছে ওদের কপিতে তা নেই কেন? এরকম অনেকগুলোই একাতে পাওয়া যায়। নানাবিধ কাণ্ড, নানাবিধ। আমরা সেই কারণেই বলেছিলাম শুধু 2002 কেন করবে, তারপরেও তো লোকে ভোট দিয়েছে 2011, 16, 21, 24, এগুলোকেও কনসাল্ট করতে দিন। ওরা এখন রাজি না। আমরা বলেছি যে নির্বাচন কমিশন সেটা করুক, কিন্তু এরা আসলে তালগোল পাকাতে চায়, আসলে মানুষকে হেনস্থা করতে চায়। নির্ভুল ভোটার লিস্ট যেটা আমরা চাই সেটা নির্বাচন কমিশনের এখনো আগ্রহ আছে কিনা বুঝতে পারছি।